আমি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু ড্রিঙ্ক বেড টাইম ড্রিঙ্ক হিসাবে নিয়ে থাকি। তো এর মধ্যে একটা হচ্ছে এটা করিয়েন্ডার সিডস ওয়াটার, এর সাথে একটু আদা দেওয়া আছে। করিয়েন্ডার সিডস আমাদের অনেক রকম হেল্প করে, তার মধ্যে একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনকে ব্যালেন্স করে। আদা আছে অর্থাৎ ইনফ্লামেশন কম করবে, অ্যাসিডিটি ইনডাইজেশনকে দূরে রাখবে, গলা যাদের খারাপ আছে বা এই বর্ষার ওয়েদারে যারা একটু ভুগছেন তাদেরকেও প্রোটেক্ট করবে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। এছাড়া আরও অনেক গুণ রয়েছে। হাইপোথাইরয়েডে কোরিয়ান্ডার সিডসের একটা ভালো ভূমিকা দেখা গেছে। এছাড়া কোরিয়ান্ডার সিডস নর্মালি আমাদের হরমোনকে ব্যালেন্স করে, একটা ভালো ঘুমের জন্য উপকারী। এছাড়া আপনারা যদি নর্মালি কোনো মশলার গুণ পেতে চান, এসেনশিয়াল অয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে চান, তো সেই ক্ষেত্রে কোরিয়ান্ডার সিডস ওয়াটার রাখা যায়। আমি এটা দেখাচ্ছি কীভাবে এটা বানিয়েছি। এর মধ্যে কোরিয়ান্ডার সিডস এবং জিঞ্জার রয়েছে। জিঞ্জারের মধ্যে তো জিঞ্জার অয়েল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এছাড়া অনেক এসেনশিয়াল অয়েল থাকে। ফ্যাটি লিভারেও কিন্তু উপশম করবে আদা। কারোর যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা আদা জলও কিন্তু খেতে পারেন, প্লেন জিঞ্জার ওয়াটারও খাওয়া যায়, একইভাবে হেল্পফুল হবে। আর বর্ষার ওয়েদারে যাদের একটু প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এলাচ, লবঙ্গ, আদা, তুলসী এগুলো দিয়ে ড্রিঙ্ক বানিয়ে ফুটিয়ে জলটাকে তারপর স্ট্রেন করে খেতে পারেন। আমি এখানে এখনও ইনফিউজ করে রেখেছি, অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। এটা ডিজলভ করা আছে, এটা এখন লিউকওয়ার্ম কন্ডিশনে চলে এসছে, এখনও গরম আছে। তো ঠিক এরকম লিউকওয়ার্ম অবস্থাতেই এটাকে আমি নেব এবং তারপরে শুতে চলে যাব। এই যে ধনে বীজ দেখা যাচ্ছে, এটা ইনফিউজ করা ছিল, তারপর এটাকে আমি ইনটেক করেছি। অলমোস্ট এটা শেষ। আর যদি ড্রিঙ্কের সাথে সাথে কিছুটা আদা কুচি বা করিয়েন্ডার সিডস খাওয়া হয়েও যায়, তাতেও কোনো প্রবলেম নেই, যদি না আপনার আইবিএস, আইবিডি বা অন্য কোনো ফাইবার রিলেটেড প্রবলেম থেকে থাকে। আদারওয়াইজ ইট ইজ গুড ফর হেলথ অ্যান্ড অ্যাবসলিউটলি সেফ ফর অল।